রাজনীতিতে আবেগের কোনো স্থান নেই। এখানে সরলতা মানেই ধোঁকা খাওয়ার প্রথম ধাপ। ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতির মাঠে যখন ইসলামী ঐক্যের সুর বাজছিল, ঠিক তখনই সেই সুরের তাল কেটেছে এক চরম অস্বস্তিকর বাস্তবতা। জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই পীরের দলের মধ্যকার সম্ভাব্য জোট নিয়ে গত কয়েক মাস ধরে যে আশার আলো দেখা যাচ্ছিল, তা এখন নিভে যাওয়ার উপক্রম। কিন্তু কেন কেন ভেস্তে যেতে বসেছে এই বহুল আলোচিত ঐক্য? এর পেছনে রয়েছে দলের একজন শীর্ষ নেতার অতি আবেগী এবং আক্রমণাত্মক মনোভাব, যা পুরো সমীকরণকেই বদলে দিচ্ছে। জামায়াত এবং চরমনায়ের লিয়াজো কমিটির নেতারা যখন বিভাগওয়ারি আসন বন্টন নিয়ে চূড়ান্ত বোঝাপড়ায় পৌঁছচ্ছিলেন, যখন প্রায় ৩০টি আসন ছেড়ে দেওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে জামায়াত আলোচনার টেবিলে ছিল, ঠিক তখনই দৃশ্যপটে আসেন চরমনায়ের নায়েবি আমির ফয়জুল করিম। আর তার প্রবেশের পরেই যেন আলোচনার মোড় ঘুরে যায় ১৮০ ডিগ্রি। ঐক্যের বাদ্যযন্ত্রে তিনি বাজালেন বিভেদের সুর। গণমাধ্যমে তার একের পর এক মন্তব্য, যেমন জামায়াত আসন ছেড়ে দেওয়ার কে, কিংবা প্রয়োজনে আমরাই জামায়াতকে বের করে দেব, মুহূর্তের মধ্যে দুই দলের কর্মীদের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে বিষিয়ে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, এটি কি শুধুই দর কষাকষি, নাকি ইচ্ছাকৃতভাবে জোট ভণ্ডুল করার কোনো ব্লুপ্রিন্ট? যে দলটির ভোটের গড়হার ৩ থেকে ৫%, তারা হঠাৎ করেই ১০০ আসনের দাবি তুলে বসেছে। অথচ মাঠের বাস্তবতা হলো, জামায়াতের ভোট ব্যাংক ছাড়া এই আসনগুলোতে তাদের জামানত টেকানোই দায়। জামায়াতের তৃণমূল কর্মীরা প্রশ্ন তুলছেন, আমরা যাদের সংসদে নেওয়ার জন্য নিজেদের রক্তঘাম করা ভোট উৎসর্গ করব, তারা কি নির্বাচনের পর আমাদের সাথে থাকবে, নাকি অতীতের মতো ২০টি আসন বাগিয়ে নিয়ে বিএনপির সাথে হাত মিলিয়ে জামায়াতকেই বিরোধী দলের বেঞ্চে বসিয়ে দেবে? সবচেয়ে ভয়ের জায়গাটা হলো বিশ্বাসভঙ্গ। নির্বাচনের আগেই যদি লিয়াজো কমিটির প্রধান হয়ে ফয়জুল করিম এমন আগ্রাসী ভাষায় কথা বলেন, তবে এমপি হওয়ার পর তাদের অবস্থান কি হবে? রাজনৈতিক সচেতন মহল মনে করছে, জামায়াত এখানে উদারতা দেখাতে গিয়ে হয়তো এক ভয়াবহ আত্মঘাতী ফাঁদে পা দিতে যাচ্ছে। কারণ চরমনায়ের রাজনীতি আর জামায়াতের রাজনীতির ডিএনএ এক নয়। যেই কর্মীরা জুলাই বিপ্লবে জীবন দিল, তাদের আবেগের ওপর দাঁড়িয়ে এমন কাউকে সংসদে যাওয়ার রাস্তা করে দেওয়া হচ্ছে, যারা সুযোগ পেলেই ছোবল মারতে দ্বিধা করবে না। শেষ পর্যন্ত এই জোট হবে কিনা তা সময় বলে দেবে, কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে, এই এক নেতাকে ঘিরে তৈরি হওয়া এই অস্বস্তিকর বাস্তবতা যদি এখনই সমাধান না হয়, তবে এই জোট হবে জামায়াতের জন্য নিজের পায়ে নিজে কুড়াল মারার শামিল। আর চরমনাই হয়তো দিন শেষে বলবে, আমরা তো জোট করিনি, জামায়াত আমাদের সাথে প্রতারণা করেছে, ঠিক যেমনটা তারা সবসময় করে এসেছে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু ইতিহাসের শিক্ষা ভুলে যাওয়া মানেই হলো ভুলের পুনরাবৃত্তি।